ইছামতির চর চুরি হয়ে গেছে। আসলে ইছামতির চরে কে জানে রিসর্ট বানিয়ে ফেলেছে। বানানো যায় এভাবে? ইছামতির চরে কিভাবে, কোনো নদীর চরে কিভাবে রিসর্ট বানানো যায়? এ তো সম্পূর্ণ বেআইনি কাজ। কিন্তু না, আমি এখন রিসর্ট মালিকের সঙ্গে যোগাযোগ করলাম, যখন তার কাছে জানতে চাইলাম যে এটা কিভাবে সম্ভব, এটা তো আইন সিদ্ধ নয়। তো হাসনাবাদের ইছামতির চরে কুলিয়াডাঙ্গায় যেখানে রিসর্ট বানিয়েছেন, সেই রিসর্টের মালিক তিনি একজন তৃণমূল নেতাও অবশ্য। তিনি কি বলছেন একবার শুনুন, ফোনে যোগাযোগ করলাম তার সঙ্গে, আবার কি বলছেন শুনুন। ওটা কিন্তু রিসর্টের কোনো অংশ না, ওটা ওই রিসর্টটা কিন্তু রাস্তার এই ফুটে ওই জায়গাটাতে ওই জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে, পঞ্চায়েত থেকে করেছে, যে গাছগুলো লাগানো হয়েছে পঞ্চায়েত থেকে নদীর ভাঙনের জন্য। আর ওটা কিন্তু ওই পথচারী মানুষদের বসার জন্য একটা জায়গা। ওটা যে ব্যক্তি এই সবকিছু প্রোটোকল গুলো করছে সে কিন্তু টোটাল দেখাচ্ছে নোংরামো করছে। পঞ্চায়েতের যে বিগত দিনের যে দেখার প্রধান ছিল সেই কিন্তু ওখানে একটা বসার জন্য একটা জায়গা করে দিচ্ছে। ওটা রিসর্টের অংশ না, কোনো নদী বোঝানো ওখানে হয়নি। কিছু কিছু পলিটিক্যালি লবি বিভিন্ন সভাপতি যিনি বলেছেন তিনি সঠিক ওই থেকে কথাটা বলেনি। প্রতিনিধি অনুপম আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, ইনি তো দাবি করছেন কোনো বেআইনি কাজ করেননি, আইনটা কি? দেখো অতনুদা, একদম পরিষ্কার যে এখানে এই যে হাসনাবাদের ইছামতি নদীর চরে যে দক্ষিণী খোলা হাওয়া যে রিসর্টটি তৈরি হয়েছে, সেই রিসর্টের মালিক বা মুকুল মণ্ডল এবং তার যে সাথীরা, যে তার সঙ্গে যারা আছে, তারা একদম এখানে নদীর চর দখল করে একটা বিল্ডিং তৈরি করেছে। এবং আমরা যখন তাকে জিজ্ঞাসা করি ওভার টেলিফোনে, তখন তিনি অস্বীকার করে যে এই বিল্ডিংটা তাদের না। কিন্তু এখানকার যে তিনি একদম পরিষ্কার বলে যে এখানকার যে পঞ্চায়েতের যে উপপ্রধান, তিনি বিষয়টি জানেন। তার কাছে যখন আমরা জিজ্ঞাসা করি সেই উপপ্রধানের কাছে, সেই উপপ্রধান কিন্তু পরিষ্কার বলে যে এই যে মুকুল মণ্ডল তৃণমূলের নেতা, ইনি যে কাজটা করেছে টোটালটাই বেআইনি। এর সঙ্গে পঞ্চায়েতের কোনো রকম যোগ নেই, পঞ্চায়েতের থেকে কোনো টাকা বরাদ্দ করা হয়নি, পঞ্চায়েতের থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি। এই যে তারপরেই কিন্তু আমরা এবার যোগাযোগ করি হাসনাবাদের যে পঞ্চায়েত সমিতির যে সহসভাপতি, তার সঙ্গে যোগাযোগ করি। তিনিও বলেন যে তিনি খোঁজ পেয়েছেন যে এই যে অবৈধ নির্মাণ ইছামতি নদীর চর দখল করে যে অবৈধ নির্মাণটা হয়েছে তার খবর পেয়েছে, এবং মুখ্যমন্ত্রী যেহেতু কড়া নির্দেশ দিয়েছে, সেই জন্য তিনি যারা এটা করেছে সেটা তৃণমূলের কোনো নেতা হোক আর যাই হোক, তার বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে এবং এই বেআইনি যে রিসর্টটা তৈরি হয়েছে সেই রিসর্টটা অবিলম্বে ভাঙা হবে, কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছে। এবং আমরা এরপরে কিন্তু এই যে মুকুল মণ্ডলের সম্বন্ধে আর একটা কথা না বললেই নয়। এই মুকুল মণ্ডল, এই যে খোলা হাওয়া রিসর্ট যখন আমরা খবর করি, তারপরে কিন্তু এই মুকুল মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করার পরেই মুকুল মণ্ডল তার বিভিন্ন রকম সোর্স খাটিয়ে আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে যাতে আমরা এই খবরটা না করি। সেই জন্য বিভিন্ন রকম সোর্স কাটিয়ে কিন্তু আমাদের এটা বন্ধ করার চেষ্টা করে। তার কারণ আমরা সোর্স মারফত জানতে পেরেছি যে এই মুকুল মণ্ডল আর কিছুদিনের মধ্যেই হাসনাবাদের এলাকার একটা তৃণমূলের একটা পথ পেতে চলেছে। সেই কারণেই ইনি বারবার চেষ্টা করে যে যাতে এই খবরটা না হয়, এই খবরটা যাতে বন্ধ করা যায়, বিভিন্ন সোর্স মারফত আমাদেরকে কি বলছে শুনুন। পঞ্চায়েত থেকে কোনো পারমিশন কাউকে দেওয়া হয়নি অবৈধ বিল্ডিং করার জন্য। সেই সময় একটুখানি শুনেছিলাম তখনকার যে দলীয় নেতৃত্ব তাকে দাবি করেছে ওইটা করে দিতে হবে, কি করেছে এসব নিয়ে তো আমরা বলবো না কে কোথায় কি বলেছে। আমরা কেউই পারমিশন দেইনি, কেউই করতে বলিনি। যদি প্রমাণ থাকে সে দেখাবে। কোনো টাকাও দেওয়া হয়নি, ওই মারফত কোনো টেন্ডারও হয়নি। যদি কেউ প্রমাণ করতে পারে আইন যা শাস্তি দেবে আমরা অবশ্যই নেব। প্রশাসন যদি তার ব্যবস্থা নেয় আমরা পঞ্চায়েত থেকে সহযোগিতা করবো। আমরাও জেনেছি যে ওখানে দক্ষিণে হাওয়া রিসর্ট নামে একটা রিসর্ট তৈরি হয়েছে। এটা নদীর ভিতরের দিকে তার একটা অংশ আছে। নিশ্চিতভাবে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, ব্যবস্থা গ্রহণ করব।